আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, মাহে রমাদানের এই বরকতময় সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। সুপ্রিয় দর্শক, সাহাবীদের জীবন আচারমূলক অনুষ্ঠান প্রেরণার বাতিঘর। আমরা এই অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একজন বিশিষ্ট সাহাবীর জীবন নিয়ে আলোচনা করে থাকি। আজকে আলোচনা করব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফালক পুত্র খ্যাত যায়েদ বিন হারেসা সম্পর্কে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে দুজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মেহমানদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে মেহমান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরেকজন মেহমান উপস্থিত আছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার ইব্রাহিম আল মামুন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? জি আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যায়েদ বিন হারেসা, অর্থাৎ যাকে রাসূলুল্লাহ সাল্লামের পালক পুত্র বলা হতো। তো আমি শুরুতেই ডক্টর মাহবুবুল আলম স্যারের কাছে আসবো। ওনার পরিচয় এবং প্রাথমিক জীবন সম্পর্কে যদি একটু বলতেন স্যার। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা আজকে এমন একজন সাহাবী সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এই সাহাবী সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে একজন মাত্র সাহাবীর নাম এসেছেন, তিনি হচ্ছেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসার আমরা নামের মধ্যে পাচ্ছি তার নাম যায়েদ, আব্বার নাম হারেসা, আর তার মার নাম লোবাবা, সৌদা বিনতে লোবাবা, এবং তিনি কালব গোত্রের জন্মগ্রহণ করেন। তার বয়স যখন 8, তখন তার বাড়িতে লুটতরাজ হয়েছিল। সেই লুটতরাজের সময় দস্যুরা, ডাকাতরা তার বাড়ির ঘরের ধন সম্পদ, উট এবং শিশুদেরকে সেখান থেকে লুট করে নিয়ে গেছে। লুট করে নিয়ে যাওয়ার পরে তারা উকাজ মেলায়, যে বিখ্যাত মক্কার মেলা ছিল আরবে, সেই মেলায় বিক্রি করে দেয়। সেখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা হাকিম তিনি ক্রয় করে নেন 400 দিরহামে। তার কাছে নিয়ে আসার পরে আরও অনেকগুলো দাস ক্রয় করে নিয়ে আসছেন। তো তার ফুফু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অফার দিলেন যে এই দাসগুলোর মধ্যে থেকে যে কোনো একজন দাস আপনি নিতে পারেন, আপনার জন্য উপহার। তো তিনি সেগুলো দাসগুলোকে দেখে যায়েদকে তার পছন্দ হলো। এই জন্য পছন্দ হলো যে তার মধ্যে একটা চৌকুশনেস বা একটা তার মধ্যে ব্যতিক্রম একটা দেখতে পেলেন, ব্যক্তিত্ব দেখতে পেলেন। তো তাকে চয়েস করলেন, এবং পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন তিনি এই যায়েদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যান এবং উপহার দেন। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হয়েছিলেন। তো এদিকে তার বাবা হারেসা এবং তার মা খুব কান্নাকাটি করতেছিলেন, তাকে খোঁজাখুঁজি করতেছিলেন, কোথাও পাচ্ছে না তাকে। এভাবে অনেক দিন অতিবাহিত হচ্ছিল। অবশেষে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা অনেক শোকাহত হয়ে পড়েন। সন্তান হারার পরে তিনি একজন সাহিত্যিক ছিলেন, কবিতা লেখলেন, শোকগাথা কবিতা, যে আমার পুত্র যায়েদ কোথায় আছে আমি জানি না, সে কি ভালো আছে ইত্যাদি বলে সে কবিতা লিখেছিল। সেই কবিতা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তো আরবের একটা নিয়ম ছিল, প্রতি বছর কাবার তাওয়াফ করার তাদের একটা হজ মৌসুমে সিস্টেম ছিল। তো সেই সিস্টেমের অংশ হিসেবে হজ মৌসুমে কালব গোত্রের লোকেরা এসে কাবা তাওয়াফ করতেছিল। সেই সময় যায়েদকে তার সাথে দেখা হয়ে গেল, যায়েদের সাথে, ওই পরিবারের তার এলাকার লোকদের সাথে। তখন চিনতে পারলেন যায়েদকে দেখে, এবং কথোপকথন হলো, কিভাবে কি হলো ইত্যাদি বিস্তারিত বর্ণনা যখন যায়েদের কাছ থেকে শুনলো, অতঃপর তারা তার বাড়িতে এলাকায় গিয়ে তার বাবা মাকে বললেন। তখন তার আব্বা হারেসা তাকে নিয়ে আসার জন্য, অর্থাৎ মক্কা থেকে মুহাম্মদের কাছ থেকে নিয়ে আসার জন্য মুক্তিপণ জোগাড় করলেন, বাহন হিসেবে উট জোগাড় করলেন,
এবং তার ছোট ভাই কাবকে সাথে নিলেন, নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে উপস্থিত হলেন এবং এসে বললেন, হে আব্দুল মুত্তালিবের বংশধর, হে কাবার প্রতিবেশীরা, হে অন্নহীনকে অন্ন দানকারী, হে বস্ত্রহীনকে বস্ত্র দানকারী, আশ্রয়হীনকে আশ্রয় দানকারী, আমার পুত্র জায়েদ আপনাদের কাছে আছে, আমরা তাকে নিতে এসেছি। এর জন্য কি বিনিময় চান, কত মানে মুক্তিপণ দিতে হবে, আমি তা নিয়ে এসেছি, তা গ্রহণ করে আমার পুত্রকে দিয়ে দিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন ঘর থেকে, এসে শুনলেন, দেখলেন। এরপর জায়েদকে ডাকলেন, জায়েদকে ডেকে বললেন, এরা কারা? তখন তিনি বললেন যে এটা হচ্ছে আমার বাবা, ইনি হচ্ছেন আমার চাচা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদকে অফার দিলেন যে তুমি চাইলে তোমার আব্বা চাচাদের সাথে চলে যেতে পারো, চাইলে তুমি আমার সাথে থেকে যেতে পারো। কিন্তু যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে যাওয়ার জন্য ইতস্তত একটু না করে সাথে সাথে বললেন যে আমি আপনার সাথে থেকে যেতে চাই। তার বাবা বললেন, এটা কেমন কথা, তুমি এমন কেমন জীবন বেছে নিলে যে স্বাধীন জীবনের পরিবর্তে, বাবা মার সাথে থাকার পরিবর্তে তুমি পরাধীনতা, দাসত্বকে বেছে নিলে? তখন তিনি বললেন যে আমি এমন একজনের কাছে এসেছি যার মধ্যে আমি দেখেছি যে এমন কিছু দেখেছি তাকে আমি পরিত্যাগ করে যেতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাথে করে নিয়ে বায়তুল্লাহ গেলেন এবং হাজরে আসওয়াদের সামনে গিয়ে জোরে ঘোষণা দিলেন, হে কুরাইশগণ, হে কুরাইশ মণ্ডলী, তোমরা সাক্ষী থাকো যে আজ থেকে আমার এই জায়েদ নিজের পুত্র, নিজের ছেলে, এবং সে আমার উত্তরাধিকারী, আমিও তার উত্তরাধিকারী হব। এই কথা বলার পরে তার বাবা খুশি হয়ে গেল এবং তাকে ছেড়ে রেখে চলে গেলেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আপনার নিকট আসবো। আমরা আসবো ইব্রাহিম আল মামুন স্যারের নিকট। তার তো পিতা ছিল, কেন তাকে রাসূলের পালক পুত্র বলা হয়, যদি একটু বলতেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বাদ। ইতিমধ্যে স্যারের আলোচনা থেকে বিষয়টা ক্লিয়ার হয়েছে যে তিনি ছোটবেলায় হারিয়ে যান এবং পরবর্তীতে স্বাধীন থেকে দাসের জীবনে পরিণত হন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী হিসেবে তার জীবন শুরু হয়। তো এখানে মূল ঘটনা যেটা, তার পিতা বেঁচে ছিলেন, যার নাম ছিল হারিসা ইবনে শুরাহবিল, এবং তার মাতা ছিলেন। কিন্তু যেহেতু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে প্রথমে দাসের জীবনটা তার ছিল, কিন্তু পরবর্তীতে তার বাবা এবং চাচা যখন জানতে পারেন জায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছেন, তারা হজের মৌসুমে আসেন তার কাছ থেকে জায়েদকে ফিরিয়ে নেওয়ার জন্য। আলোচনাগুলো আমরা শুনেছি। তো এখানে যেই চমৎকার বিষয়টি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা হারিস ইবনে শুরাহবিল এবং তার চাচা কাব ইবনে শুরাহবিলকে বলেছেন যে হ্যাঁ, ওকে, ঠিক আছে, আদউহু, আমি তাকে ডাকবো এবং আমি তাকে খেয়ার দিব, উখাইয়িরুহু, যে আমি তাকে বাছাই করার ক্ষমতা দিব। সে যদি ফাইন ইখতারাকুম ফাহুয়া লাকুম, যে সে যদি আপনাদেরকে বাছাই করে তাহলে সে আপনাদের সাথে থাকতে পারবে, আর যদি সে আমাকে বাছাই করে নেয় তাহলে যে ব্যক্তি আমাকে বাছাই করেছে আমি তার উপরে অন্য কাউকে প্রাধান্য দিব না। হযরত জায়েদ যখন আসলেন, এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত জায়েদের বাবা এবং তার চাচা খুব খুশি হয়ে গেলেন। তিনি বললেন যে আপনি তো অর্ধেক আমাদেরকে দিয়েই দিলেন। তারা খুব খুশি যে ওকে, ফাইন। এবং তিনি বলছেন মিন গায়রি ফিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোনো মুক্তিপণ লাগবে না, জায়েদ যদি চলে যেতে চায় চলে যেতে পারবে। এটা শুনে তারা এত খুশি হলেন, যাক, ছেলেকে পাওয়া গেল এত বছর পরে। কিন্তু জায়েদ যখন আসলেন, তিনি বাবাকে চিনলেন, চাচাকে চিনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বললেন তুমি তার কাছে যাবে না, আমার কাছে থাকবে, তখন জায়েদ একদম ওপেন ঘোষণা করেন যে আমি আপনাকে ছাড়া অন্য কাউকে প্রাধান্য দিব না, আমি আপনার কাছেই থাকবো। হযরত জায়েদের বাবা অবাক হলেন যে এইরকম একটা পরিস্থিতিতে ছেলে বাবার কাছে যেতে চাচ্ছে না, ছেলে মুহাম্মদের কাছে থেকে যেতে চাচ্ছে, এবং তিনি যেটা বলছেন আতাখতারুল উবুদিয়্যা আলাল হুররিয়্যা, যে তুমি দাসের জীবনটাকে স্বাধীন জীবনের উপর প্রাধান্য দিচ্ছ। তখন হযরত জায়েদ বলেছিলেন যে লাকাদ রাআইতু মিন হাযার রাজুলি শাইআন, আমি এই মানুষের কাছে এমন কিছু পেয়েছি যে মা আনা বিল্লাযী আখতারু আলাইহি আহাদান আবাদান, যে আমি উনার উপরে কাউকে কখনোই প্রাধান্য দিতে পারি না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তাকে নিয়ে কাবার চত্বরে গেলেন, ঘোষণা দিলেন যে উশহিদুকুম আলা আন্না জায়েদ ইবনি ওয়া হুয়া ইয়ারিসুনি ওয়া আরিসুহু, যে সে আমার উত্তরাধিকারী হবে, আমি তার উত্তরাধিকারী হব, সে আমার সন্তান। এই যে এখান থেকে মূলত আরবরা তখন জায়েদ ইবনে মুহাম্মদ ডাকা শুরু করে, এবং একটা সময় পর্যন্ত যখন সূরা আহজাবের আয়াত নাজিল হয়নি, উদউহুম লিআবাইহিম, যে বা সন্তানকে তার বাবার প্রকৃত বাবার নামে ডাকতে হবে, এই বিধান আসার আগ পর্যন্ত কিন্তু তাকে জায়েদ ইবনে মুহাম্মদ নামেই ডাকা হতো। এবং এই কারণেই তাকে পালক পুত্র বলা হয়।
এবং পরবর্তীতে কিন্তু আবার এই পালক পুত্রের বিধানটা ইসলামে ভিন্নভাবে আসে। ততদিন পর্যন্ত তিনি জায়েদ বিন মুহাম্মদ হিসাবে পরিচিত ছিলেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর মাহবুব আলম স্যারের কাছে আসবো। জায়েদ বিন হারেসা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন। তো ইসলামে পালক পুত্রের ব্যাপারে ইসলামের ধারণা কি যদি একটু বলতেন? পালক পুত্রের ধারণা সম্পর্কে আমরা ইতিমধ্যেই আলোচনা করলাম, জানতে পেলাম যে জায়েদ ইবনে হারেসা যেহেতু তার বাবার কাছ থেকে চলে আসছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাবা হিসেবে অর্থাৎ তার আশ্রয়স্থল হিসেবে সেখানে অংশগ্রহণ করলেন, থাকতে চাইলেন। তো এটা সাধারণভাবে আমরা সমাজের মানুষ যেরকম পালক পুত্র হিসেবে গ্রহণ করি এবং তার সাথে মুহাররামাত যে সমস্ত বিষয়গুলো রয়েছে, পর্দা থেকে শুরু করে সেই বিষয়গুলোকে মানে নিজের সন্তানের মতোই মনে করা হয়। কিন্তু সেই বিষয়টি আল্লাহ তাআলা সূরা আহজাবের 5 নম্বর আয়াত এবং 37 নম্বর আয়াতে এই দুটি বিষয় ক্লিয়ার করে দিয়েছেন যে উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, যে তোমরা তাদের বাবার নামে ডাকো, কেননা এটি হচ্ছে অধিক ন্যায়সঙ্গত। তো সেই হিসেবে এখান থেকে মেসেজ ক্লিয়ার করে দেওয়া হলো যে তো তার বাবা অর্থাৎ পালক পুত্রের যারা বাবা হিসেবে যদি করা হয় তাহলে এটা আল্লাহর পছন্দনীয় কাজ নয়, যার জন্য আয়াত নাজিল করে এটা জানাই দিলেন যে তোমার নিজের সন্তানকে এই জন্য তার সন্তানের মতো মনে করা যাবে না। আরেকটা হচ্ছে সূরা আহজাবের 37 নম্বর আয়াতে যেটা বলা হলো যে জায়েদ বড় হলো এবং তার স্ত্রী জয়নাবকে তার সাথে একটা পর্যায়ে যখন তালাক হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দেওয়া হলো যে জয়নাবকে বিয়ে করার জন্য। এটা আল্লাহ তাআলা সামাজিক একটি বিধান সমাজের মানুষদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে নিজের পুত্রকে যেরকম বিয়ে করা হারাম, কিন্তু পালক পুত্রের স্ত্রীকে তালাক দেওয়ার পরে তাকে বিয়ে করা হারাম না, সেই বিষয়টি সূরা আহজাবের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে মা দিয়েছেন। কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির মা রিজালিকুম। কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন। এরপরে ওই আয়াতটাতে ওখানে বলা হয়েছে যে ফাকাদা জাইদুন ফালাম্মা কাদা ফালাম্মা যায়দুন কাদা মিনহা ওয়াতারান জাইদুন মিনহা যাওয়াজনাকাহা। ওয়াতারা। তো এই আয়াত নাজিল করে দিয়ে ওখানে ঝগড়াঝাটির কথা এবং যে সমস্ত বিষয়গুলো ঘটেছিল সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো এই বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে পালক পুত্রের যে সাথে যে সমস্ত আচরণগুলো করা হবে সেটা নিজের পুত্রের মতো হবে না, এটা ভিন্ন, বরং এটাকে বন্ধুর সাথে তুলনা করা হয়েছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়ার পরে তিনি সাহাবীদেরকে বলেছেন যে এই পালক পুত্র তোমাদের বন্ধু অথবা তোমাদের কাছের নিকট লোক হিসেবে পরিগণিত হবে, নিজের পুত্রের মতো হবে না। এখানে স্যার আরেকটা বিষয় মানে উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক সাব্যস্ত হওয়ার জন্য এটা তো রক্ত সম্পর্কটা রক্ত জরুরি। সম্পর্ক আরেকটা সম্পর্ক হতে পারে দুধ সম্পর্ক, যেটা হ্যাঁ। যদি মানে কারো রিদাত, কোনো একদম। রিদাত, যেটা অর্থাৎ কোনো সন্তান যদি সে দুধের যে বয়স 2 বছরের মধ্যে যদি কারো দুধ পান করে থাকে, তাহলে কিন্তু সে দুধ মা হিসেবে তার সাথে সেটা কিন্তু আরেকটা বিধান, সেটা আরেকটা আরেকটা বিধান। বিধান। এখন এক্ষেত্রে একটা জিনিস হতে পারে, যেমন বাংলাদেশে যেগুলো পালক পুত্র নেওয়া হয়, দত্তক নেওয়া হয়, এক্ষেত্রে একটা যদি করার সুযোগ থাকে যে কোনোভাবে যদি ওই বাচ্চা ছোট থাকতে যদি তাকে দুগ্ধ পান করানো যায়, সেক্ষেত্রে কিন্তু তার হরমত সাব্যস্ত হবে। হ্যাঁ হুরমত সাব্যস্ত হবে। সেক্ষেত্রে তার সাথে কিন্তু মা দেখা সাক্ষাতের যে বিষয়গুলো একটা বৈধ হবে। আবার যদি মেয়ে হয় সেক্ষেত্রে বাবার সাথে কিন্তু তার বৈধতা। ওই দেখা সাক্ষাতের বিষয়টা বৈধতা করার এই তখন পদ্ধতিতে শুধুমাত্র পালক পুত্র থাকবে না, হ্যাঁ, বরং তখন এটা হ্যাঁ। রিদাতের ভিত্তিতে সাব্যস্ত হবে। আরেকটা বিষয় ভাই, হচ্ছে বোন বিরতির পর আমরা আবারও আপনাদের নিকট জি, জি, আসবো। জি। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথে থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সালাম সাহাবা সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাপেলা ও আন্তরিক হজ কাপেলা। সুপ্রিয় দর্শক, বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী জায়েদ বিন হারেসা সম্পর্কে। আমরা এখন আমাদের মেহমান ডক্টর মাহবুব আলম স্যারের কাছে আসবো। জায়েদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভালোবাসা, এ সম্পর্কে যদি একটু বলতেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন যে নিয়ে আসার পর থেকেই যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে উপহার হিসেবে দিলেন, তখন থেকেই এত স্নেহ মায়া মমতার মধ্যে রেখে দিতেন, তার চোখের আড়াল হতে দিতেন না। তো অনেকগুলো দৃষ্টান্তের মধ্যে একটা দৃষ্টান্ত হচ্ছে এমন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন যে একবার মদিনার প্রান্ত থেকে অন্য একটি শহরে চলে গেছেন কোনো একটা কাজে বা কারণে জায়েদ, সেখানে ফিরতে অনেক রাত হয়ে গেছিল, রাত গভীর। সেই সময় তিনি ফিরে আসলেন। জায়েদের কণ্ঠ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সেই দিন অবস্থান করছিলেন। সেই ঘর থেকে বের হলেন এবং বের হওয়ার সময়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে তার নাভি থেকে হাঁটু পর্যন্ত শুধুমাত্র একটা ইজার বা লুঙ্গি ছিল, পুরা শরীরটা খালি ছিল। তো সেই অবস্থাতেই তিনি বের হয়ে আসলেন এবং যায়েদকে জড়িয়ে ধরলেন এবং তার কপালে চুমু খেলেন। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি এই ঘটনার আগে এবং পরে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি গায়ে দেখিনি। তাহলে কতটুকু ভালোবাসা থাকলে ওই অবস্থাতেই তিনি ঘর থেকে বের হয়ে যায়েদকে মানে জড়িয়ে ধরেন এবং তাকে চুমু খান। এটা একটা বড় দৃষ্টান্ত আমরা এখান থেকে এখানে আরেকটা বিষয় হচ্ছে যায়েদ ইবনে হারেসাকে কিন্তু বলা হয় হিব্বু রাসূলিল্লাহ, হেব্বু রাসূলিল্লাহ। হিব্বু রাসূলিল্লাহ। এখান থেকে কিন্তু বোঝা যায় যে যায়েদ হব্বিন মানে যায়েদের প্রতি ভালোবাসা, ভালোবাসা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়ে দেখিয়েছেন। মানে রাসূলের প্রেমিক, হিব্বু রাসূলিল্লাহ। জি স্যার, ধন্যবাদ। আমরা ইব্রাহিম আল মামুন স্যারের কাছে জানতে চাই জায়েদ বিন হারেসার যে যুদ্ধে অংশগ্রহণ জি এই সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, তিনি যেহেতু রাসূলুল্লাহ ইসলামের সাথে শুরু থেকে ছিলেন, মক্কা থেকে ছিলেন এবং পরবর্তীতে মদিনা যাওয়ার পরে যে যুদ্ধগুলো হয়েছে তিনি সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বলা হয় প্রায় 9টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং রাসূলুল্লাহ ইসলাম তাকে বিভিন্ন যুদ্ধে সেনাপতি হিসেবে পাঠিয়েছেন। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা ঘটনা, একটা রিওয়ায়াত আছে যে যায়েদকে তিনি যেখানে পাঠিয়েছেন সেনাপতি করে পাঠিয়েছেন। এবং বিশেষ করে মুতার যুদ্ধের যে 8ম হিজরিতে যে একটা বিশাল যুদ্ধ হয়, মানে একটা অসম যুদ্ধ হয় রোমান বাহিনীর সাথে ইসলামের মুসলিম বাহিনীর সাথে, যে 3000-এর বিরুদ্ধে 2 লাখ রোমান সৈন্যের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, সেখানে মুতার যুদ্ধে তিনি সর্বাধিনায়ক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতির নাম উল্লেখ করেছেন এবং তার মধ্যে প্রথমেই তিনি যায়েদ ইবনে হারেসার কথা বলেছেন যে যায়েদ যদি শহীদ হয়ে যায় তখন তিনি আব্দুল্লাহ ইবনে রাওহা এবং আরো পরবর্তীতে জাফর ইবনে আবু জাফর ইবনে তালিবকে আবি বলা তালেব হয়েছে যে তিনি জাফর যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে রাওহা আব্দুল্লাহ ইবনে তিনি, রাওহা অর্থাৎ 3 জনের সেনাপতি হবে। পরপর 3 জন সেনাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। তো এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যায় যে যায়েদ ইবনে হারেসা মুতার যুদ্ধে শহীদ হবেন, একটা সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে। কারণ যায়েদ যদি শহীদ হয় তাহলে জাফর যদি শহীদ হয় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওহা, তিনি শহীদ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজেদের মধ্য থেকে একজনকে নেতা বানিয়ে নিতে। এবং মুতার যুদ্ধেই দেখা যায় হ্যাঁ ঠিকই হযরত যায়েদ ইবনে হারেসা তিনি প্রাণপণ যুদ্ধ করে এবং পতাকা হাতে সেনাপতির দায়িত্ব পালন অবস্থায় কিন্তু তিনি শাহাদাত বরণ করেন। স্যার আপনাকে ধন্যবাদ। স্যার আমরা শুনছিলাম যায়েদ বিন হারেসার যুদ্ধে অভিযানে অংশগ্রহণ, যদি আপনি কিছু বলতেন। তো সেই যুদ্ধে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এই শাহাদাতের তামান্না নিয়ে তিনি গিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকাঙ্ক্ষাটা বা ধারণাটা ছিল সেই ধারণাটাই বাস্তবায়িত হয়েছে এই মুতার যুদ্ধে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইব্রাহিম আল মামুন স্যারের কাছে আসতে চাই। যায়েদ বিন হারেসা তিনি তার পরিবার ছেড়ে রাসূলের কাছে চলে আসলেন, তিনি তার নিজের জীবনের সব কিছু ত্যাগ করে দিলেন, সর্বশেষ তিনি শাহাদাত বরণ করলেন। তো এই যায়েদ বিন হারেসা আমাদের যুব সমাজের জন্য কি অনুপ্রেরণা হতে পারে, অর্থাৎ তার জীবন থেকে কিভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, যদি একটু বলেন। শুকরিয়া। প্রথম যেটা আমরা জানতে পাচ্ছি যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ তিনি তার স্বাধীন জীবনের চেয়ে দাসত্বের জীবন বেছে নিয়েছেন। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কিন্তু তাকে আবার মুক্ত ঘোষণা করেছেন, যে সন্তান ঘোষণা করেছেন। তো এখানে একটা বিষয়, সূক্ষ্ম একটা বিষয় আছে। অনেকেই বর্তমান জামানায় ইসলামের যে দাসত্ব বা দাসপ্রথার ব্যাপারে অনেক কথা বলেন, কিন্তু এখানে একটা দেখার বিষয় রয়েছে। হযরত যায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহ সাল্লামের কাছে তিনি দাস অবস্থার যেই স্বীকারোক্তিটা তার ছিল যে লাকাদ রাআইতু মিন হাযা রাজুলি শাইআন, যে আমি এই মানুষটার কাছে, এই মানুষটার মধ্যে এমন কিছু আমি দেখেছি যে আমি লা আখতারু আলাইহি আহাদান আবাদা, আমি তার উপরে কাউকে প্রাধান্য দিতে রাজি নই। ইভেন বাবার সাথে, চাচার সাথেও তিনি যেতে রাজি হননি। তাহলে একজন দাসের জীবন কতটা মুক্ত থাকলে, একজন দাসের জীবন কতটা সুন্দর হলে, একজন দাসের জীবন কতটা মার্জিত এবং পরিশীলিত হলে তিনি দাসের জীবনটাকে বেছে নিচ্ছেন। তাহলে ইসলামের আসলে দাসত্ব প্রথা বা দাস প্রথা যেটা ছিল, যদিও সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামে কোরআনের যে বিধানগুলো আছে বিভিন্নভাবে দাস মুক্তির ঘোষণা এসেছে, কিন্তু যেটা ছিল সেটাও এত সুন্দর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন তারা তোমার ভাই, তুমি যা খাবে তাদেরকে তাই খাওয়াবে। তো আমরা একটা জিনিস গুলিয়ে ফেলি যে ইউরোপের দাসপ্রথার সাথে আমরা ইসলামের দাসপ্রথাটাকে গুলিয়ে ফেলি, আমরা মনে করি এই দাস মানেই হচ্ছে এই একটা নির্যাতিত একটা অবস্থা, কিন্তু তা নয়। তিনি
দাস থেকে ইসলামে কিন্তু দাস হয়ে আমির হতে পারে, এটা অন্য কোথাও নাই। তাহলে দাস বংশীয় দাস হতে পারেন, কিন্তু তিনি আমির হতে ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া রয়েছে। এবং মোহাম্মদ ইবনে সিরিনের মতো বড় মুহাদ্দিস দাস ছিলেন, এবং আমরা জানি দাস বংশের শাসন আছে আমাদের উপমহাদেশে। তো তাহলে দাসদের অনেক অবদান আছে। হ্যাঁ, অনেক অবদান। তাহলে রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ, সহ জি, তাহলে সাহাবী। ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল আযম। তার মানে ইসলামের দাস আর বাইরে অন্য যে দাস প্রথা ইউরোপে, এটা এক নয়। এটা একটা বড় শিক্ষা। দ্বিতীয় যে শিক্ষাটা তরুণ সমাজের জন্য রয়েছে সেটা হলো ইসলামের জন্য নিজের সবকিছুকে মানে বিলীন করে দেওয়া। এটা একটা বড় শিক্ষা মানে আমাদের তরুণ সমাজের জন্য। কারণ যায়েদ ইবনে হারেসা নিজে তরুণ ছিলেন, নিজে যুবক ছিলেন, তিনি সেনাপতি ছিলেন, যে যুদ্ধ করে তিনি নিজের শাহাদাত বরণ করলেন। এটা একটা বিষয়। আরও একটা বড় শিক্ষা হতে পারে এখানে যে এই যে পালক পুত্র নয়, এটা একটা বড় বিধান যেটা জায়েদকে দিয়ে আল্লাহ তাআলা একদম প্র্যাকটিক্যালি করিয়েছেন, যে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাবকে বিয়ে করেছেন জায়েদের তালাকের পরে। এটা একটা বড় শিক্ষা কিন্তু আমাদের সমাজে, যে পালক পুত্র নয়। কারণ পালক পুত্রের সাথে যদি রাদাআত না থাকে, যদি দুগ্ধপান না করিয়ে থাকে, তাহলে কিন্তু পালক পুত্র হোক কিংবা পালক কন্যা হোক, তার সাথে কিন্তু মানে হারামের সম্পর্ক এটা হবে না। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, পালক পুত্র কিন্তু সম্পত্তিতেও অংশীদারি হবে না। হ্যাঁ, তবে হ্যাঁ, তাকে যদি সম্পদ দিতে চাওয়া যায় সেক্ষেত্রে ওসিয়ত করে, কারণ সে তো ওয়ারিশ না। ওয়ারিশ ছাড়া অন্য কারোর জন্য ওসিয়ত করে মানে তার জন্য সম্পত্তি সাব্যস্ত করার সুযোগ আছে, কিন্তু সে কিন্তু স্বাভাবিকভাবে ওয়ারিশ না। সর্বশেষ কথা হচ্ছে মানে দাস হিসেবে নয় বা নিজেকে ব্যক্তি হিসেবে পরিচয় নয়, কর্মে হচ্ছে আসল পরিচয়। এই জিনিসটা আমরা হযরত যায়েদ ইবনে হারেসার জীবনী থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে ভালোবাসা, এটার আসলে দৃষ্টান্ত আর পাওয়া যায় না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর মাহবুবুল আলম স্যারের কাছে আসতে চাই। যায়েদ বিন হারেসা তিনি তার জীবনের সকল কিছু উৎসর্গ করে দিলেন, পরিবার পরিজন ছেড়ে রাসূলের ভালোবাসায় মুগ্ধ হয়ে রাসূলের কাছে চলে আসলেন। তো এইটা আমাদের যুব সমাজ কিভাবে তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, আপনি যদি একটু বলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই শিক্ষাটা পেয়েছেন যে এই পৃথিবীর জীবনটাই চূড়ান্ত জীবন নয়, এই জীবনের পরে আরেকটা বড় জীবন আছে, যে জীবনের জন্য মানুষকে এখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। সেই প্রস্তুতির জন্যই সাহাবা আজমাইনরা এটা বুঝতে পেরেছিলেন। আমরা আরও অন্যান্য যে সমস্ত সাহাবীদের জীবনী জানতেছি বা জানি, তাহলে এখান থেকে শিক্ষা পাই যে পৃথিবীর জীবনটা খুবই ক্ষণস্থায়ী। সেই ক্ষণস্থায়ী জীবনকে প্রায়োরিটি না দিয়ে, প্রাধান্য না দিয়ে পরকালীন জীবনকে প্রাধান্য দেওয়াটাই হযরত যায়েদ ইবনে হারেসার একটা প্রধান অনুপ্রেরণা ছিল, যার জন্য তিনি সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন। এবং যুদ্ধে সেনাপতি নিয়োগ করার পরে তিনি জানতেন যে শাহাদাত বরণ করবেন, যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপরেও তিনি তার জীবনকে এখানে বিলীন করে দেওয়ার জন্য তিনি প্রস্তুত গেলেন। সেই শিক্ষাটা আমরা এখান থেকে, তিনি ঘর ছাড়ছেন, বাড়ি বাড়ি ছাড়ছেন, ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, এমনকি শেষ তার পর্যন্ত জীবনটা উৎসর্গ করে করে দিয়েছেন ইসলামের। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ কষ্ট আপনাকেও করে এসে ধন্যবাদ। আমাদেরকে ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসার জীবনী সম্পর্কে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় মুগ্ধ হয়ে তিনি তার পরিবার পরিজন সবকিছু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এসেছেন। আমরা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রাসূল সাল্লামের ভালোবাসায় নিজের জীবন উৎসর্গ করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই তৌফিক কামনা করছি। সুপ্রিয় দর্শক, আগামী দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন প্রিয় সাহাবীর জীবনী নিয়ে উপস্থিত হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام